হ্যালো স্টুডেন্টস, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ইতিমধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কার্ভেচার, অ্যাসিম্পটোটস এবং এনভেলপ শেষ করেছি। প্রচুর এক্সাম্পল করিয়েছি এবং বেসিক কনসেপ্টও বুঝিয়েছি। তো তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, ওই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারো, অথবা ডাইরেক্ট প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করতে পারো, সেখানেও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তারপর আজকের ভিডিওটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। আজকের ভিডিওতে আমরা লিবনিজ থিওরেম এবং তার অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো কতগুলো অঙ্ক আমি ওখানে লিখেছি। তো সেই সমস্ত অঙ্কগুলি পরীক্ষা পারপাসে খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। ডাইরেক্ট লিবনিজ থিওরেম যে অঙ্কগুলো করার আগে কিছু পুরনো জিনিস আমরা মনে করে নেব। যেমন এন ফ্যাক্টোরিয়াল মানে কী বোঝায়, সেখান থেকে 5 ফ্যাক্টোরিয়ালের মান বের করে তোমাদেরকে দেখাবো। এন ফ্যাক্টোরিয়াল মানে তোমরা জানো এন থেকে গুণ হয়ে মানে কমতে n-1 n-2 এরম করতে করতে 3 2 1 একে গিয়ে ঠেকবে। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কী হবে, 5 থেকে কমতে 5 4 3 2 1 এরকম একে গিয়ে ঠেকবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, 5 4 20 3 60 দুগুণে 120। এরকমভাবে 4 ফ্যাক্টোরিয়ালের মান কত না, 4 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 1, 4 থেকে কমতে 1 অবধি। তাহলে 4 3 12 দুগুণে 24। একটা মজার জিনিস খেয়াল করো, এই যে 5-এর পরে এই 4 3 2 1 যে আছে, এই 4 3 2 1 মানেই 4 ফ্যাক্টোরিয়াল না। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 5 ডট 4 3 2 1 না লিখে 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। কি গো, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ডট 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। সেরকমভাবে আমরা 7 ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারি, 7 ডট 6 ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে এন ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারি, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লিখা যেতেই পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এবারে তো কারোর ধরো ইচ্ছে হলো এই 5 ফ্যাক্টোরিয়ালকে লিখবে 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ডট 4 এর দূর নেবে, নিয়ে 3 2 1, এই 3 2 1কে 3 ফ্যাক্টোরিয়াল লেখাই যায়, কোনো সমস্যা নেই। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 ডট 4 ডট 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে একইভাবে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল লেখাই যায়। ভালো করে দেখো, 4 থেকে 1 কমিয়ে দিলাম, তাহলে এখানে n-1 থেকে 1 কমিয়ে দিলে n-2 হয়, তার ফ্যাক্টোরিয়াল লেখা যেতেই পারে, কোনো সমস্যা নেই। এই আইডিয়াগুলো লাগবে, ওই জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবারে সেকেন্ড যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এনসিআর। এনসিআরটা কি, এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা তোমরা সমবায় চ্যাপ্টারে শিখেছিলে। আচ্ছা, তো এখান থেকে 10c3-র মান বার করব। 10c3-র মান কী হবে, উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল, কারণ n এর মান 10 আর r এর মান 3, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, r এর মান 3 বলেছি, তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে n-r অর্থাৎ 10 - 3, তাহলে 10 - 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কী হবে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল গুণিতক 10 থেকে 3 বাদ গেলে 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এটাকে 10 ফ্যাক্টোরিয়ালটাকে এরকম লিখবো আমরা, 10 গুণিতক 9 গুণিতক 8 গুণিতক 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় কি না। এ দেখো নিয়ম কি, 10 থেকে কমিয়ে 1 অবধি যাবে, তাহলে 10 তার কম হলে 9, তার কম 1 কম হলে 8, তাহলে 10 9 8 গুণিতক 7 6 এরকম করে কমতে 1 অবধি যেত, তার মানেই 7 ফ্যাক্টোরিয়াল। এবার এরকম লিখলাম, তার কারণ কি, কারণ নিচে 7 ফ্যাক্টোরিয়াল আছে, সেটা কেটে যাবে। তাহলে এবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এবার দেখো 3 দুগুণে 6, তাহলে একটা কাজ করি আসো, 3 3 9, হ্যাঁ, আর 2 4 8, তাহলে 4 3 12 10 120, মানে 10c3-র মান হচ্ছে 120। ঠিক আছে, এবার দেখো 10c3-র মানটা বেরোলো, কিন্তু অনেক কষ্ট করে বেরোলো। আমি তোমাদের একটা শর্টকাট উপায় শেখাবো, সেটা হচ্ছে আমি নিজের মতো করে বোঝাবো। তো সেরকমভাবে বুঝলে 10c3-র মান 120, এটা বার করা তোমাদের কাছে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে একটু বুঝে নাও খালি। 10c3, এই যে 10c3, এই 3 হচ্ছে, আমি আমার মতো করে বোঝাচ্ছি। 10c3-র এই 3 হচ্ছে দুটো মানে আছে। দুটো মানে কি কি, প্রথম মানে হচ্ছে 10 থেকে কমে 3খানা পদ গুণ হবে। এই 3-এর মানে হচ্ছে 3খানা পদ, তাহলে 3খানা পদ গুণ হলে 10 গুণিতক 9 গুণিতক 8, এই যে 3খানা লিখে দিয়েছি, আর লিখবো না। ঠিক আছে, তাহলে 3-এর দুটো মানে বলেছি, একটা মানে তো কমে 3টে পদ, আর একটা মানে হচ্ছে 3টা হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে,
এইটাই হচ্ছে দুটো মানে, 3-এর দুটো মানে কি একটা 10 থেকে কমে কমে 3খানা পদ গুণ হবে, আর নিচে কি হবে এই যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটার মান বের করে দেখবে সেই 120 হচ্ছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি বুঝিয়ে দিচ্ছি কী করে হয়। 10 গুণিতক 9 গুণিতক 8/3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণিতক 2 গুণিতক 1। এবার দেখো 2 4 8, 3 3 9, 3 4 12 2 12 10 120। ঠিক আছে, এরকমভাবে আমরা 10C2 এর মান নিমেষে বের করে নিতে পারবো। কীভাবে? 2 এর মানে কি, 2 এর মানে হচ্ছে দুটো মানে, একটা হচ্ছে 10 থেকে কমে কমে দুটো পদ গুণ হবে, যেহেতু 2 আছে তাহলে 10 গুণিতক 9 বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল, আর কোনো মানে নেই। তাহলে 10 গুণিতক 9 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণিতক 1 মানে 2, তাহলে 10 9 90, 2 গুণে 90 দিয়ে 2 ভাগ করলে 45। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকমভাবে আমরা NC1 NC2 NC3 এগুলো বের করে ফেলতে পারবো। সেইগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো সব লাগবে ওই জন্য বলছি। আচ্ছা, প্রথমে NC3 বার করবো। NC3 n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দিয়ে করতে পারো, কিন্তু আমি শর্টকাট উপায় করবো। NC3 মানে কি, এই 3-এর দুটো মানে আছে, একটা মানে কি nটা কমতে কমতে 3টে পদ গুণ হবে বাই নিচে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, 3টে পদ গুণ হয়ে গেছে বাই নিচে কী হবে 3 ফ্যাক্টোরিয়াল। বাস, কাজ শেষ। 3 ফ্যাক্টোরিয়ালকে 3 দুগুণে 6 লেখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে NC2 কী হবে, NC2 হচ্ছে n থেকে কমতে কমতে দুটো পদ গুণ হবে, কারণ 2 আছে, তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে NC2 মানে কি n ইন্টু n মাইনাস 1 বাই 2। ভালো করে মনে রাখবে, এটা খুব কাজে লাগবে এই অঙ্কগুলো করার সময়। NC2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই 2, NC3 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 6। কেন না 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আর NC1 মানে কি, NC1 মানে হচ্ছে n থেকে কমে কমে একটা পদ, আর n থেকে আর কমবে কি, একটা পদ মানে তো সেই nই হবে না, একটা পদ তো, আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এটা হচ্ছে n। তাহলে NC1 সমান কি, NC1 সমান n, NC2 মানে কি n ইন্টু n মাইনাস 1 বাই 2। এগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 2-এর 1-এর দাগ হয়ে গেল, 2-এর দাগ হয়ে গেল। এবার 3-এর দাগেরটা করবো, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো লাগবে, বুঝলে তো। আচ্ছা, তাহলে এবার 3-এর দাগেরটা কী বলেছে, u সমান e টু দি পাওয়ার x থেকে un বার করতে বলেছে। তাহলে u সমান e টু দি পাওয়ার ax, এখান থেকে un বার করব। un ডাইরেক্ট বার করার দরকার নেই, আমরা u1 u2 এরকম করে করে বার করব। তাহলে u1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আরে বাবা, y যদি থাকে তাহলে y1 কী বোঝায়, y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y2 কী বোঝায়, y এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, y3 বোঝায় y এর থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো এরকমভাবে u1 মানে কি u এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কী হবে, a e টু দি পাওয়ার ax, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, আর ax এর উপরে একবার ডেরিভেটিভ হয়, ax এর ডেরিভেটিভ হচ্ছে a হয়, ঠিক আছে। u2 কী হবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ax, আর উপরে ax এর ডেরিভেটিভ a, আর তার সঙ্গে একটা a ছিল আগে থেকে, তাহলে a ইন্টু a মানে a স্কোয়ার। একটু যদি আমরা ভালো করে খেয়াল করি দেখতে পাচ্ছি এখানে 1 থাকলে এর মাথায় 1 বসছে, a কে a টু দি পাওয়ার 1 তো লেখাই যায়, u এর সাফিক্সে 2 বসলে এর পাওয়ারের 2 বসে। তাহলে এরকম করে চলতে থাকলে যদি তোমাকে চেয়েছে un, তাহলে unটা আমরা বলে দিতে পারবো না, অবশ্যই পারবো। un মানে এর পাওয়ারে n বসবে, তাহলে a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax। যদি তোমাকে un মাইনাস 1 চায়, পারবে না, তাহলে un মাইনাস 1 হচ্ছে এর পাওয়ারে n মাইনাস 1, এখানে যা থাকছে এর পাওয়ারে তো তাই বসছে, আমরা তো তাই লক্ষ্য করছি। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার ax। যদি un মাইনাস 2 চায়, খুব সহজ, এর পাওয়ারে n মাইনাস 2 বসিয়ে দাও, e টু দি পাওয়ার x, এই তো হয়ে গেল। কত সহজ দেখলে। আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে u e টু দি পাওয়ার x হলে u এর n হলে এর পাওয়ারে n বসে যাবে, আর e টু দি পাওয়ার x যেমন ছিল তেমনি থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, 3-এর দাগ হয়ে গেল। 4-এর দাগ বলেছে y সমান e টু দি পাওয়ার x ডট এক্স কিউব, সেখান থেকে বলেছে y3 কত, yn কত। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, y সমান দিয়েছে e টু দি পাওয়ার ax ডট এক্স কিউব। আচ্ছা, এখানে হচ্ছে দুটো ফাংশানের গুণ আছে, অর্থাৎ ইউভি রুলে তুমি ডেরিভেটিভটা করতে পারবে। ইউভি রুল মানে একটা ফিক্সড একটা ডেরিভেটিভ যোগ, যেটা ফিক্সড রেখেছিল তার ডেরিভেটিভ হবে, আর অপরটা ফিক্সড থাকবে। একটা করলে ভালো বোঝা যাবে। তাহলে y1 মানে y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই e টু দি পাওয়ার x ফিক্সড থাকবে, এক্স কিউবের ডেরিভেটিভ হয় 3x স্কোয়ার, যোগ এবার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে মানে a e টু দি পাওয়ার x ডট, এবার এক্স কিউবটা ফিক্সড থাকবে, তাই তো। এটাই তো তোমরা ছোটোবেলায় করেছিলে না। তাহলে y1 পেয়ে গেলাম। এবার চেয়েছে y3। তাহলে ভালো করে যদি একটু ভাবো, তাহলে y1 যদি এত বড় হয়, y2টাও এরকম আরও বড় হবে, y3টা তার থেকেও বড় হবে, তাহলে আমাদের করতে প্রচুর টাইম লেগে যাবে,
ওয়াই এন বাপরে বাপ, তাহলে প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। এই জন্য আমরা কি করব, এই y1 y2 y3 এরকমভাবে যেহেতু জটিলতা আসছে, এই জটিলতাগুলো একদম সহজভাবে আমরা সলভ করতে পারবো। কার সাহায্যে? না লিবনিজ রুলের সাহায্যে। ওই জন্য আমাদেরকে লিবনিজ রুল শিখতে হবে। লিবনিজ রুল কখন অ্যাপ্লাই হবে? যখন এরকম দুটো ফাংশন গুণ আকারে থাকবে এবং তার nth অর্ডার বা থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার ডেরিভেটিভ বের করতে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে nth অর্ডার ডেরিভেটিভ বের করতে দেয়, তো বের করবো আমরা। লিবনিজ থিওরেম তাহলে কখন অ্যাপ্লাই হবে? প্রথম শর্ত হচ্ছে এরকম দুটো ফাংশন গুণ আকারে থাকতে হবে, তখন অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে আগে লিবনিজ রুলটা শিখে নিই। এই 5-এর দাগে লিবনিজ রুলটা শিখে নেবো। লিবনিজ রুলটা শিখে নিয়ে তারপর y3 yn একদম নিমেষে বের করে দেবো, একদম নিমেষে। চলো লিবনিজ রুলটা শিখে নিই। লিবনিজ রুল একটু আগে বললাম আমি, লিবনিজ রুলটা কীরকম ফাংশন কীরকম টাইপের থাকলে অ্যাপ্লাই হবে? যখন দুটো ফাংশন গুণ আকারে থাকবে এবং তার nth অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ সাফিক্সে n থাকবে। ঠিক আছে, তো লিবনিজ রুল বলছে ইউ ভি এরকম দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, তার যদি nth অর্ডার ডেরিভেটিভ বের করতে বলে, তার মানে তার ফর্মুলা হচ্ছে এই ইউ এর nth অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ইউএন, আর ভিটা চুপচাপ গুণ হয়ে বসে যাবে। ভি এর কিচ্ছু করার দরকার নেই, ভিটা চুপচাপ বসে যাবে। ইউ এর nth অর্ডার ডেরিভেটিভ গুণিতক ভি প্লাস NC1 আর ইউ এর যে সাবস্ক্রিপ্টে যে n আছে না, এইটা কমিয়ে দেবে, 1 কমিয়ে দেবে, অর্থাৎ UN-1 আর ভি এর সাবস্ক্রিপ্টে 1 লিখবে। ঠিক আছে, UN-1 আর এখানে হলো V1। এরপরে NC1টা NC2 NC3 এরকম করতে করতে চলবে। UN-1টা এরকম n-2 n-3 করতে করতে চলবে, কারণ দেখো n থেকে n-1 হয়েছে মানে n এর থেকে 1 কমে গেছে, তারপরে আমরা আরও 1 কমিয়ে দেবো, তাহলে UN-2 হবে, তারপরে UN-3 হবে, এরকম করে করে চলতে থাকবে। আর এখানে ভি থেকে V1 হয়েছে, তারপরে V2 হবে, V3 হবে, এরকম করে করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আরও কয়েকটা টার্ম লিখি, তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। NC1 এর পরে হবে NC2 ইউ, আরও 1 কমাতে বলেছি, তাহলে n-2 ভি এর পাওয়ারে সাফিক্সে 1 বাড়াতে বলেছি, তাহলে U2। খুব স্পষ্টতই দেখো V1 V2 UN-1 UN-2 UN-3 UN-4 এরকম করে চলতে থাকবে। NC1 NC2 এরকম করে তো চলতে থাকবেই। পরের টার্মটা আমি জানি, আমি ড্যাম শিওর যে আমি যদি নাও লিখি তোমরা লিখে দিতে পারবে। NC3 UN-2 এর পরে হবে n-3 V3, তাই তো? আচ্ছা, প্লাস ডট 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 ডট। এবার জেনারেল টার্মটা লিখবো। জেনারেল টার্মটা তোমরা মনে করো দ্বিপদ উপপাদ্যে শিখেছিলে, জেনারেল টার্মটা আর দিয়ে লিখতে হয় না, তাহলে NCR UN-R VR। একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখতে পাবে 3 3 3 2 2 2, তাহলে আর আর আর। ঠিক আছে, NCR UN-R VR। তাহলে এরকম করে চলবো কতদূর, থামবো কোথায়? থামার নিয়ম হচ্ছে লিবনিজ রুল অনুযায়ী UNVটা এখানে এই এনটা এর ঘাড়ে চাপবে, অর্থাৎ UVN হবে, UVN হবে, এখানে গিয়ে থেমে যাবে। তার মানে বুঝবো কী করে? বুঝবো এইভাবে, V1 V2 V3 এরকম করে করতে যখন VN যাবে ওইখানে আমরা স্টপ করে দেবো। কী বললাম আবার বলি, ভি তো লিখবো, তারপরে V1 V2 V3 V4 এরকম করে VR VN হবে, VNটা যখন আসবে তখনই থেমে যাব, আর VN এর সঙ্গে থাকবে কে? ইউ। ঠিক আছে, এই যে থিওরেমটা বললাম এটা মোটামুটি বুঝলে এবার এই এক্সাম্পলটা সলভ করবো। এক্সাম্পলটা সলভ করলে তাহলে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের এবার 5-এর দাগে লিবনিজ রুলটা তো শিখে নিলাম। এই রুলটাকেই বলা হয় লিবনিজ রুল। কখন অ্যাপ্লাই হবে? বারবার বলছি, দুটো ফাংশন গুণ আকারে থাকলে এবং তার যখন nth অর্ডার ডেরিভেটিভ বের করতে দেবে, বা 4th অর্ডার বা 5th অর্ডার, যাই হোক। আচ্ছা, লিবনিজ রুল তো শেখা হয়ে গেল। এবার তাহলে আমরা 4-এর দাগে যে y3 yn বের করতে বলেছিল সেইটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এইটা বের করি। এই রুলটা নিচে লেখা আছে, তাহলে y সমান কি আছে? y সমান e⁴x.x3 e⁴x.x3। প্রথমে কি বের করতে বলেছে? y3, তো y3 বার করবো, অসুবিধা কি হয়েছে? y3 মানে কি? y3 মানে হচ্ছে n এর জায়গায় 3 বসাচ্ছে না। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আসো এটাকে u.v লিখে দিই, u.v, যেখানে ইউকে এই সাইডে লিখে রাখছি, ইউ সমান হচ্ছে e⁴x আর ভি হচ্ছে x3। ঠিক আছে, তাহলে y3 মানে কি? y মানে তো uv, তাহলে y3 মানে uv পাও এই সাফিক্সে 3, ভালো করে একটু লিখি, uv সাফিক্সে 3। কেন লিখলাম ভালো করে বোঝো, y সমান uv, তাহলে y3 মানে uv সাফিক্সে 3। এবার uv সাফিক্সে n থাকলে এই ফর্মুলাটা, uv সাফিক্সে 3 থাকলে তাহলে n এর জায়গায় 3 বসাবো, ভালো করে বুঝবে, n এর জায়গায় 3 বসাবো, তাহলে n এর জায়গায় 3 বসাই, তাহলে u3.v প্লাস
NC1, n তো 3, তাহলে NC1 মানে 3C1, 3C1 U n-1, n তো n এর মান তো 3, তাহলে 3 থেকে একবার গেলে 2 হয়, তাহলে U2V1 প্লাস NC3 অর্থাৎ সরি NC2 মানে 3C2, n এর জায়গায় 3 বসাবো, তাহলে 3C2 লেখাটা বাজে হয়ে যাচ্ছে, প্লাস 3C2 UN-2 মানে 3-2 মানে U1, তাহলে U1 V2 ভালো করে খেয়াল করো, V1 V2 এরপরে আসবে কি V3 হলে স্টপ করব কেন, কারণ এখানে n এর জন্য VN হলে স্টপ করতে হতো, তাহলে এখানে 3 আছে, তাহলে 3 জন্য V3 যখনই আসবে স্টপ করে দেবো, তাই তো, তাহলে এখানে V1 V2 এরপরে V3 আসবে, তো তাহলে V3 আসলে স্টপ করব, আর V3-র সঙ্গে কে থাকবে, অনলি U থাকবে, অনলি U লিখে দিলাম, ঠিক আছে, অনলি U। এবার তুমি বলবে যে এরকম 3C1 3C2 এরপরে তো 3C3 হওয়ার কথা, 3C3 লেখো না রে বাবা, সেই তো একই দাঁড়াবে, 3C3 মানেও তো 1, ঠিক আছে, এরকম করে U1 তারপরে তো U হবে, ভালো করে দেখো না, U3 U2 U1 তারপরে তো U আসার কথা, সেই জন্য U লিখেছি। এভাবে ভাবলেও তুমি ভাবতে পারবে, তা নয়তো ডাইরেক্ট V3 আসলে থেমে যাবো, V3 আসলে থেমে গেলাম, এভাবেও ভাবতে পারো, তার সঙ্গে U থাকবে, যেভাবে ইচ্ছা তোমার ভাবো, কোনো অসুবিধা নেই। তাহলে আর কি করবো, এবার তো আমি জানি শিওর একদম তোমরা পেরে যাবে। U3 মানে কি, U এর থার্ড অর্ডার ডেরিভেটিভ, U মানে হচ্ছে e⁻x, আমি একটু আগে বলেছিলাম U3 কেন UN পর্যন্ত বলে দিয়েছিলাম, UN হলে কি হয় যে আমরা দেখেছিলাম এর পাওয়ারে n হয়, e⁻x সঙ্গে থাকে, তাহলে U3 মানে এর পাওয়ারে 3 হবে, e⁻x সঙ্গে থাকবে, তাই তো, U মানে e⁻x, তাহলে U1 হবে a⁻x, U2 হবে a²e⁻x, এরকম করে UN হবে a⁻n একটু আগে শিখিয়েছি, এই যে কোথায় একটা এই জায়গাটা শিখিয়েছিলাম e⁻x এর, আমি এমনি শেখাইনি। তাহলে U3 কী হবে, খুব সহজ, এর পাওয়ারে 3 বসবে, e⁻x থাকবে সঙ্গে, ঠিক আছে, তার সঙ্গে V গুণ আছে, V গুণ করে দাও, V1x³ প্লাস 3C1 মানে হচ্ছে 3, শর্টকাট রুল, 1 আছে, তাহলে 3 হবে বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 3, U2 একদম সহজ, এর 2 বসবে পাওয়ারে, a2e⁻ax ইন্টু x³ এর ডেরিভেটিভ, V থেকে V1, V এর ডেরিভেটিভ হয় V1, তাহলে x³ এর ডেরিভেটিভ হবে অর্থাৎ 3x², ঠিক আছে, প্লাস 3C2 মানটা কোথায় ক্যালকুলেট করবো, এখানে 3C2 মানে 3 থেকে কমে দুটো পথ, তাহলে 3 গুণিতক 3-এর পরটা 2, এই দুটো পথ হয়ে গেল, বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2, তাহলে 2 কেটে গেলে শুধু 3 হবে, তাহলে প্লাস 3, নাহলে ক্যালকুলেটারেও বসিয়ে করে দিতে পারো, কিন্তু এভাবেও হয়ে যায়, তাহলে 3C2 তারপরে U1 মানে কি, U এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ a⁻x ইন্টু কী হবে V2 মানে কি, এই যে V ছিল x³ V1 মানে এই x³ এর ডেরিভেটিভ 3x², তাহলে V2 মানে কি এই 3x² এর ডেরিভেটিভ, তাহলে 3x² এর ডেরিভেটিভ কী হয় 6x, ঠিক, প্লাস U মানে e⁻x, আর V3 মানে এই V2 ডেরিভেটিভ, এইখানের ডেরিভেটিভ হলো এইখানে, এখানে ডেরিভেটিভ হলো এইখানে, তাহলে এখানে ডেরিভেটিভ হবে এইখানে, তাহলে 6x এর ডেরিভেটিভ হচ্ছে 6, ব্যাস অঙ্ক শেষ। এবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারো, দেখলে লিবিনিজ রুলের সাহায্যে এইরকম একটা দুটো ফাংশনের গুণ আছে যেখানে তার থার্ড অর্ডার ডেরিভেটিভ মাত্র 1 লাইনে বেরিয়ে গেল, ভাবা যায়। তাহলে লিবিনিজ থিওরেম যে বেরিয়েছে, এই লিবিনিজের আমাদের অনেক ধন্যবাদ বা কৃতজ্ঞতা রাখা উচিত, তাই না, দেখো ওনার সাহায্যে কত সহজে আমরা থার্ড অর্ডার ডেরিভেটিভ বের করে দিলাম এরকম একটা x³ e⁻x এর মতো ফাংশনের, একদম 1 লাইনে, আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না। আচ্ছা যাই হোক, তাহলে Y3 তো বেরিয়ে গেল, এই যে Y3 পার্টটা হয়ে গেল, এবার YN বের করতে পারবো না, অবশ্যই পারবো, কেন পারবো না। আচ্ছা YN বার করার জন্য তাহলে এইটা একটু মুছে দিতে হবে, UVN, তাহলে UN মানে a⁻n e⁻ax, এইটাই হচ্ছে UN, কারণ এর পাওয়ারে n বসবে UN এর সময়, ডট V মানে x³ প্লাস NC1 এর ভ্যালু n, একটু আগে বলেছি UN-1 মানে a⁻n-1 হবে e⁻x, ঠিক আছে, V1 মানে V ডেরিভেটিভ, তাহলে x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x², এটাই বলছি x³ এর ডেরিভেটিভ 3x², তারপরে বসাবে 6x, তারপরে বসাবে 6, তারপর তো ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ওই জন্য ওখানেই স্টপ করে দিতে হবে, প্লাস NC2 মানে n ইন্টু n-1/2, শর্টকাট রুল, NC2 মানে n থেকে কমিয়ে দুটো পদ লেখো, তাহলে n-1, আর 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 লিখে দাও, ঠিক আছে। আচ্ছা তারপরে UN-2, তাহলে এর পাওয়ার n-2 বসবে,
তাহলে এর পাওয়ার n-2 সঙ্গে থাকবে e⁴ax। ক্লিয়ার? এখানে আছে v2 মানে এই 3x স্কোয়ারের ডেরিভেটিভ অর্থাৎ 6x। এটা হচ্ছে এটা হচ্ছে v1 আর এটা হচ্ছে v2 মানে v1 এর ডেরিভেটিভ, ঠিক আছে, প্লাস। আচ্ছা, এরপরে কি হবে? এরপর হবে nc3 মানে n থেকে কমে কমে 3টে পদ বাই নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, ঠিক আছে। un-3 মানে a⁴n-3 e⁴ax, এটা হচ্ছে un-3। আর v3 মানে v2 ডেরিভেটিভ, তাহলে 6x এর ডেরিভেটিভ হবে কি 6। এই আমি বলছি এখানেই স্টপ করে দেবে। এবার তুমি বলবে কেন, এরপরেও তো হবে টার্ম, এরপরে হবে nc4 un-4 v4। আরে বাবা, v4টা কী হবে ভালো করে ভাবো। v4 মানে কি 6-এর ডেরিভেটিভ, 6-এর ডেরিভেটিভ কী হয়, 6-এর ডেরিভেটিভ হয় 0। তাহলে 0-র সাথে কিছু গুণ করলে সে তো 0ই হয়ে যাবে। তুমি লিখবে কেন বোকার মতো? nc4 লিখলে, un-4 লিখলে, খুব ভালো কথা। তারপরে v4টা কী হবে, v4টা 6-এর ডেরিভেটিভ হবে, 6-এর ডেরিভেটিভ হয় 0। তাহলে 0-র সাথে সব কিছু গুণ করলে তো 0 হয়ে যাবে। কী দরকার লেখার আমাদের? তাহলে এইখানেই স্টপ করে দেবো আমরা। এটাই হয়ে গেল তোমার এই এক্স কিউব e⁴ax n অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এই 4-এর দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। এইবার 5-এর দাগটা লিবনিজ রুল ছিল, লিবনিজ রুল লেখাই আছে আমার এখানে। এরপরে 6-এর দাগেরটা করবো, তারপরে আমরা মেন অঙ্কে ঢুকে যাবো যেগুলো পরীক্ষায় পড়ে। আচ্ছা, x³ y2 সাফিক্স n, এই সাফিক্স n মানে এইটার n অর্ডার ডেরিভেটিভ বের করতে বলছে। তো বলছে আমরাও বের করে দেবো, কোনো চাপ নেই। তাহলে এইটা মুছে দিচ্ছি প্রথমে। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস একটু বলে দিই। যদি তোমাকে ধরো y2 দেয়, y2 দিয়ে এটার যদি বলে y2টাকে মনে করো না, মনে করো হচ্ছে u সমান y2, তাহলে তোমাকে যদি বলা হয় u1 কি হবে, u1 মানে u এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে কি হবে, এটা হয়ে যাবে y3 না। ভালো করে ভাবো, এইটা একটু বুঝবার জিনিস আছে। u সমান y2 দিয়েছি, এবারে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কি হবে, u এর ডেরিভেটিভ হচ্ছে u1, এবার y2 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভকে y3 দিয়ে লেখা হয়। বুঝতে পারছো না? কোনো অসুবিধা নেই। চলো আমরা একদম ধীরে ধীরে করবো, একদম ধীরে ধীরে। তাই ইউ এর ডেরিভেটিভ কী হয়, du dx, আর y2 ডেরিভেটিভ কী হয়, ddx y2। এবার ddx y2টাকে না y3 দিয়ে লেখা হয়, ভালো করে মনে করো। আরে বাবা, y2 মানে কি, y2 মানে হচ্ছে y1 এর ডেরিভেটিভ, তাহলে y2 ডেরিভেটিভ y3 হবে, y3 ডেরিভেটিভ y4 হবে, y4 এর ডেরিভেটিভ y5 হবে, এরকম করেই তো হয়। তাহলে ddx y2 মানে y3, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর du dx মানে ইউ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেটাকে আমরা কি লিখি, u1 দিয়ে লিখি না, লিখি না, অবশ্যই লিখি। তাহলে u1 সমান কি হলো, y3, তো সেটাই তো লিখলাম, ঠিক আছে। আচ্ছা, শর্টকাট রুলও শেখাবো, আগে একটু বুঝিয়ে করো, তারপরে শর্টকাট শিখবে। তাহলে u2 করলে কি হবে, y2 y3 থেকে y4 হয়ে যাবে, তাই তো। তাহলে এরকমভাবে একটু যদি আমরা ভাবি, যদি un বের করতে বলে, পারবো না আমরা? অবশ্যই পারবো। ভালো করে ভাবো, একবার ডেরিভেটিভ করলে এই 2-এর সাথে 1 যোগ হয়ে যাচ্ছে। ইউ এর থেকে যদি 2বার ডেরিভেটিভ করি, এই u1টা নেই মনে করো, আমি মুছে দিচ্ছি, তবেই ভালো বুঝবে। তাহলে ইউ থেকে ডাইরেক্ট u2 বার করবো, মানে ইউকে 2বার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে y2কেও 2বার ডেরিভেটিভ করলে কি হবে, এই 2 যোগ 2 অর্থাৎ y4। তাহলে ইউকে n-বার ডেরিভেটিভ করলে কি হবে, এই y2কেও n-বার ডেরিভেটিভ করতে হবে। কীভাবে লিখতে হয়, ইউ এর সাথে 2 যোগ n হয়ে যাবে, অর্থাৎ yn+2। আরেকবার বোঝাচ্ছি, ভালো করে বোঝো। ইউ থেকে u2 পাচ্ছ কী করে, না ওই 2 এর সাথে 2 যোগ করছো, কেন, ইউ থেকে u2 আসছে, এবার ইউ থেকে un আসবে কী করে, এই 2 এর সাথে n যোগ করতে হবে, ওই জন্য yn+2 হবে। কথাটা বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার আমরা শর্টকাট রুল শিখবো, একদম শর্টকাট রুল, একদম চুটকিতে উড়িয়ে দেবো একবারে। যদি তোমাকে বলা হয় ইউ সমান y1, এবার এর ইউ ধরো বলেছে n-3, একদম জটিল দিয়ে দিলাম। জটিল আমরা শর্টকাটে শিখবো। শর্টকাট রুল কি, ইউ থেকে n-3, তাহলে n-3-র সাথে এইটা যোগ করবো, 1 আছে, তাহলে খুব ভালো কথা। তাহলে n-3 যোগ 1, n-3 যোগ 1 মানে n-2, ঠিক আছে। আরেকটা অঙ্ক দিচ্ছি লাস্ট, এটা হচ্ছে ইউ সমান y2 দিয়েছে, আর ইউ চেয়েছে ধরো n+1 চেয়েছে, তা কোনো অসুবিধা নেই, এই n+1-এর সাথে 2 যোগ করবো, তাহলে কী হবে, yn+1+2 মানে yn+1+2 মানে n+3, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো ব্যাপারগুলো। তাহলে আমরা এইটা বের করব, এগুলো কেন বোঝালাম, কারণ এইটা বের করতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে x³ y2 n, x³ y2 n, এটাকে কি লিখবো, আচ্ছা এটাকে আমি বলবো একটু ঘুরিয়ে লেখো, মানে y2টাকে ফার্স্টে লেখো, তারপরে লেখো x³,
তারপরে n আমরা লিখতেই পারি, এ দুটোর গুণ মানে এ দুটোর গুণ, একই তো ব্যাপার। এবার তুমি বলবে কেন আপনি ঘুরিয়ে লিখছেন? ঘুরিয়ে লিখছি তার কারণ একটু পরে বুঝতে পারবে এক্স কিউবের ডেরিভেটিভ হবে এরকম করে করে যাবে, তাহলে সুবিধা হবে, ওই জন্য ঘুরিয়ে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটাকে মনে করছি ইউ আর এটাকে মনে করছি ভি, তাহলে ইউ ভি এন, যেখানে ইউটা হচ্ছে y2 আর ভিটা হচ্ছে এক্স কিউব। ক্লিয়ার? তাহলে ইউ ভি এন, তাহলে এই ফর্মুলা ইউজ করবো, লিবিনিজের ফর্মুলা। তাহলে এবার কী বলছে, লিবিনিজের ফর্মুলা নিয়ে যাই, ইউএন মানে এই y2 এর এন অর্ডার ডেরিভেটিভ। এক্ষুনি বলেছিলাম ইউএন বললে এই y এর যেটা থাকবে তার সাথে এন যোগ করে দেবে। তাহলে ইউএন মানে হচ্ছে এন যোগ 2, তাহলে y এর সাফিক্সে হবে ইউএন যোগ 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, ভি চুপচাপ বসে যাবে, তাহলে এখানে ভি হচ্ছে এক্স কিউব, তাহলে চুপচাপ বসে গেল, প্লাস এনসি ওয়ান মানে এন, UN-1 একদম ইজি। UN-1 মানে কি, n-1 এর সাথে 2 যোগ করবো, তাহলে n-1 এর সাথে 2 যোগ করলে কি হয়, n-1 যোগ 2 মানে n+1, তাহলে yn+1, ঠিক আছে। আচ্ছা, UN-1 হয়ে গেল V1 মানে ভি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ভি হচ্ছে এক্স কিউব, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী হবে 3x² প্লাস NC2 মানে n ইন্টু n-1/2 UN-2, খুব সহজ কথা, n-2 সাথে 2 যোগ করবো, তাহলে n-2 সাথে 2 যোগ করলে শুধু n হয়, তাহলে এখানে লিখবো yn, আর 3x² ডেরিভেটিভটা এখানে লিখবো, 3x² ডেরিভেটিভ কী হয় 6x যোগ, এবার কী হবে NC3 মানে n-1 n-2 এরকম করে যাবে বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তারপর কী হবে UN-3, তাহলে n-3 সাথে যোগ করবো কাকে, 2কে, তাহলে এটা হবে UN-1 yn-1, আর 6x এর ডেরিভেটিভ এখানে হবে, তার মানে 6 হবে, ব্যাস। এইখানে ধ্রুবক চলে এলো মানে আমাদের অঙ্ক স্টপ হয়ে যাবে, কারণ এরপরে NC4 যদি করতে চাই 6 এর ডেরিভেটিভ 0 হবে, 0-র সাথে গোটাটা গুণ করলে 0 হয়ে যাবে, ওই জন্য এরপরে আমরা যাবো না, এখানেই অঙ্ক স্টপ হয়ে যাবে একদম। এবারে এই যে আমরা বারবার যোগ করছি না, এই বারবার যোগ করাটাও লাগবে না, আমরা আরও একটা শর্টকাট শিখবো। এখানে তো শর্টকাট শিখেইছি, আরও একটা শর্টকাট শিখবো। কী শর্টকাট? এইখানে একটু ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখানে yn+2 থেকে এরপরেরটা কী হলো yn+1, মানে n+2 থেকে 1 কমে গেছে, তারপরে ওই yn+1 এর থেকেও 1 কমে গেছে, দেখো n+1 এর থেকে 1 কমে গেলে yn হয়, তারপরে এই yn এর থেকেও 1 কমে গেছে, দেখো yn+1, মানে আমি বলতে চাইছি এখানে যা থাকবে তার এই সাফিক্স থেকে, এই সাফিক্সকে যেটা বসবে তার থেকে 1 কমিয়ে দেবে, তারপরে এই সাফিক্সে যা বসবে তার থেকে 1 কমিয়ে দেবে, এখানে যে বসবে তার সাফিক্সে n থেকে 1 কমিয়ে দিলে n-1, আর এখানে এক্স কিউবের ডেরিভেটিভ করবে 3x², 3x² ডেরিভেটিভ করবে 6x, 6x এর ডেরিভেটিভ করবে 6, কনস্ট্যান্ট এলো, ব্যাস অঙ্ক শেষ, ঠিক আছে। এখানে NC1 NC2 NC3 ভ্যালু তো তোমাদের শর্টকাট শেখানোই আছে। দেখো আজকে একটা অঙ্ক করাবো এই লিবিনিজ থিওরেমের অ্যাপ্লিকেশান, কিন্তু এখানে অনেক অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায় পড়ে, তো আমি এটাকে মোট 3টে ক্লাসে ভাগ করব, ঠিক আছে। আজকের ক্লাসটা বেসিক কনসেপ্ট আলোচনা করেছি, তার সঙ্গে এই অঙ্কটা করব, আর সেকেন্ড ক্লাসেও আরও কিছু অঙ্ক করাবো, আর থার্ড ক্লাসেও তার থেকেও আরও কিছু অঙ্ক করাবো, ঠিক আছে। মোট 3টে ক্লাস, তোমরা কিন্তু সবগুলো দেখবে, নাহলে দেখো অনেক কিছু মিস করে যাবে। চলো কথা বাড়াচ্ছি অনেক, এবারে এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা কী হচ্ছে, ইফ y সমান a cos log x প্লাস b sin log x, তাহলে দুটো জিনিস প্রমাণ করতে বলেছে, একটা হচ্ছে x² y2 প্লাস xy1 প্লাস y = 0, আর 2 নম্বরে x² yn+2 প্লাস এরকম করে দেখতেই পাচ্ছ এইটাকে 0 প্রমাণ করতে বলেছে। এবারে যদি এইটাকে না প্রমাণ করতে বলে যদি শুধু এটাও প্রমাণ করতো না, তাহলেও আমাদেরকে এইটা মানে আনতেই হতো। কেন, দেখো প্রথমে হচ্ছে y যেটা দেবে সেখান থেকে y2 y1 আর y দিয়ে একটা রিলেশান তোমাকে বের করতে হবে, তারপর সেখান থেকে তুমি এটাকে nth অর্ডার ডেরিভেটিভ করে, সেটা আমি দেখাচ্ছি এরপরে এখান থেকে কী করে আসে সেটা বলছি, এখন বললে জটিল লাগবে। তো চলো শুরু করা যাক। তাহলে কী বললাম, y থেকে y2 y1 আর y এর মধ্যে একটা রিলেশান আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে প্রথমে একের দাগের যেটা আছে সেটা তোমরা এই ক্লাস 12-এ শিখেছিলে, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ ওই চ্যাপ্টারটায় ছিল। চলো তাহলে শুরু করি। তাহলে ডিফারেন্সিয়েটিং এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কী হবে, তাহলে ওয়াইকে ডেরিভেটিভ করলে y1 দিয়ে লেখা হয়, তাহলে এ তো ধ্রুবক, এ ডট cos log x এর ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন log x, ঠিক আছে, আর ডট এই log x এর একবার ডেরিভেটিভ করতে হয়, সেটা হয় 1/x। তাহলে এখানে log x-টাকে x ট্রিট করো, তাহলে cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x লিখবো না, যেটাকে x ট্রিট করছি সেইটা লিখবো, আর cos এর ভিতরে log x আছে তার একবার ডেরিভেটিভ করতে হয়, এইভাবেই তোমরা ক্লাস 12-এ শিখেছো। আচ্ছা, প্লাস b সাইন log x এর ডেরিভেটিভ কী হয়
cos log x ডট log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে। এবার এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে দুই ধারে x দিয়ে গুণ করে দাও, তাহলে x y1 হয়ে যাবে x দিয়ে গুণ করলে, আর এদিকে x দিয়ে গুণ করলে x কেটে যাবে, তাহলে মাইনাস a সাইন log x যোগ x কেটে যাবে, তাহলে b cos log x, ঠিক আছে। আচ্ছা, আবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এটার নাম দিয়ে দাও 2, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং 2 উইথ রেসপেক্ট টু x, উই গেট, আমরা কি পাই না x y1টাকে ইউভি রুলে করতে হবে, তাহলে এক্সটা ফিক্সড থাকলো, y1 এর ডেরিভেটিভকে y2 লেখা হয়, যোগ y1টা ফিক্সড আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 হয়, ঠিক আছে। আচ্ছা, মাইনাস a সাইন log x এর ডেরিভেটিভ হয় cos log x, আর log x এর ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে। cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, ওই জন্য মাইনাস b সাইন log x, আর log x এর ডেরিভেটিভ হয় 1/x। এবার এটাকে x দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করলে কি হবে, দুদিকে x দিয়ে গুণ করো, তাহলে দুদিকে x দিয়ে গুণ করলে x ইন্টু এইটা হবে x y2 প্লাস y1, এইদিকে x দিয়ে গুণ করলে মাইনাস a cos log x, কারণ এক্সটা কেটে যাবে, মাইনাস b সাইন log x, কারণ কি, কারণ এখানেও এক্সটা কেটে যাবে, x দিয়ে গুণ করছি তো, x দিয়ে গুণ করলে x কেটে যাবে, এখানে x দিয়ে গুণ করলে x কেটে যাবে, তাই না। এবার দেখো আমরা এখানে ওয়াইটাকে এখানে ঢোকাবো যেভাবে হোক, খুব সহজ, y এর দিকে যদি তাকাও a cos log x প্লাস b সাইন log x মানে y, তাহলে a cos log x প্লাস b সাইন log x আনতে কতক্ষণ, মাইনাসটা কমন নিয়ে নিলেও তো চলে আসে, তাহলে মাইনাসটা কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াইটাকে এধারে নিয়ে চলে আসবো, এক্স ইন্টু এক্স ওয়াই টু মানে এক্স স্কোয়ার ওয়াই টু যোগ এক্স ইন্টু ওয়াই ওয়ান মানে এক্স ওয়াই ওয়ান, আর এই মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে আসলে প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার নাম দিয়ে দিলাম। দেখো এইটাই তোমার একের দাগে প্রমাণ করতে দিয়েছে, এই যে একের দাগে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিল, তোমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো প্রুভড। আচ্ছা, এবার দুয়ের দাগের অঙ্কটা মানে দুয়ের দাগের প্রমাণটা করব। আচ্ছা, এখানে আছে yn+2 আর এখানে হাইয়েস্ট কী আছে y2, তাহলে y2কে কতবার ডেরিভেটিভ করলে yn+2 আসে, একটু আগে এগুলো শিখিয়েছি, y2কে যদি n বার ডেরিভেটিভ করি তার মানে y2 মনে করো না u সমান y2, তাহলে এখানে ইউকে কতবার ডেরিভেটিভ করলে yn+2 আসবে, খুব সহজ, ইউ এর সাফিক্সে যদি n লাগাই তাহলে ইউকে n বার ডেরিভেটিভ করলে এখানে y2কে n বার ডেরিভেটিভ করতে হবে, তাহলে y এর সাফিক্সে যে 2 আছে তার সাথে n যোগ হয়ে যাবে, তাহলে yn+2 চলে আসবে, কথাটা বোঝা যাচ্ছে। তাহলে এই y2কে n বার ডেরিভেটিভ করলে n+2 আসে, তাহলে এই 3 নম্বর যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনটাকে আমরা n বার ডেরিভেটিভ করব কার সাহায্যে না লিবনিজ রুলের সাহায্যে। লিবনিজ রুলের সাহায্যে এইভাবে এটার n বার ডেরিভেটিভ করব, এইটার n বার ডেরিভেটিভ করব, এইটার n বার ডেরিভেটিভ করব, তাহলে আমাদের এই 2 নম্বরটা চলে আসবে, ঠিক আছে। তো চলো এবার এটা সলভ করি, এই উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি, দেখো উপরেরটা মুছে দিয়েছি, আর ইউভিএনের যে লিবনিজ রুলটা ছিল সেই ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আশা করবো এই ফর্মুলাটা নিজেরাই মুখস্থ করে ফেলেছো ইতিমধ্যে। যাই হোক, এবার 3টাকে আমরা n টাইমস ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং 3 n টাইমস উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, বাই কী রুলের সাহায্যে, লিবনিজ রুলের সাহায্যে, লিবনিজ রুলস উই গেট কী হবে, এবার এইটাকে n বার ডেরিভেটিভ করব, মানে এক্স স্কোয়ার y2কে n বার ডেরিভেটিভ করব। আচ্ছা, এক্স স্কোয়ার y2কে y2x² লেখা যায়, কোনো সমস্যা নেই, কারণ এ দুটোর গুণ মানে এ দুটোর গুণ, 4 গুণিতক 5 মানেই তো 5 গুণিতক 4, তাহলে y2x² লেখা যায়, তাকে n বার ডেরিভেটিভ করলে এই সাফিক্সে n বসবে, প্লাস এক্স y1টাকে y1x লিখব, সাফিক্সে n হবে, প্লাস y এর সাফিক্সে n হবে ইকুয়াল টু 0, ঠিক আছে। n টাইমস ডেরিভেটিভ করলে এটাকে n টাইমস ডেরিভেটিভ আলাদা, এটা আলাদা, এটা আলাদা, যদি এখানে বিয়োগ থাকতো অসুবিধা নেই, এখানে বিয়োগ থাকলে এখানেও বিয়োগ হতো, ঠিক আছে, একই ব্যাপার। আচ্ছা, এবার এটা মুছে দিচ্ছি, তাহলে চলো এবার ডেরিভেটিভ করব। তাহলে এটাকে কেন ঘুরিয়ে লিখলাম, কারণ এইটাকে আমরা ইউ ধরবো মনে মনে আর এইটাকে ধরবো ভি, আমি লাল কালিতে লিখে দিচ্ছি তবে আমাদের বুঝতে সুবিধা হবে।
পরীক্ষার হলে এরকম কিন্তু দাগ টাগ দিয়ে লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। y2কে আমরা কী ধরছি ইউ, এটাকে কী ধরছি ভি, এই y1টাকে কী ধরছি ইউ, এই এক্সটাকে কী ধরছি ভি, ঠিক আছে। এটা তো কিছু করার দরকার নেই, yn চলে এসেছে। আচ্ছা চলো এবার শুরু করা যাক। তাহলে প্রথম কথা কী ছিল, UNV মানে ইউটাকে n টাইমস, y2কে n টাইমস ডেরিভেটিভ করলে কি হয়, y2কে n টাইমস ডেরিভেটিভ করলে এখানে এই 2 এর সাথে n যোগ হয়ে যায়, অর্থাৎ n+2 হয়, একটু আগে বুঝিয়েছি। ডট ভি মানে ডট এক্স স্কোয়ারটা চুপচাপ বসে যাবে, প্লাস প্লাস কী হচ্ছে NC1 মানে আচ্ছা NC1 লিখে দিই, পরে ক্যালকুলেট করবো। UN-1 অর্থাৎ y2কে n-1 বার ডেরিভেটিভ, মানে y সাফিক্সে n-1, এই যে n-1 যোগ 2 হবে, অর্থাৎ n+1 হবে, তাই তো। এবার এখানে দুইভাবে বিচার করা যায়, একটা হচ্ছে y2কে যদি তুমি n-1 বার ডেরিভেটিভ করো, n-1 + 2 = n+1, অ্যাবসলিউটলি ওকে। আর তুমি যদি এটা না চাও তাহলে এভাবেও ভাবতে পারো, এখানের সাফিক্সে যেটা বসবে তার থেকে 1 কম বসবে এইখানে, এখানে যদি yn+2 হয় তার থেকে 1 কম হবে n+1, তারপরেও যে টার্মটা আসবে তার থেকে 1 কম হবে, অর্থাৎ yn হবে। কীভাবে আমি বুঝলাম, এই দেখো এখানে সাফিক্সে n আছে, এখানে n-1 আছে, এখানে n-2 আছে, এইভাবেও আমরা ভাবতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে কমপ্লিট হয়নি, NC1 UN-1, এখানে V1 মানে ভি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ভি কি এক্স স্কোয়ার, তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী হবে 2x, তাই তো। আচ্ছা আচ্ছা প্লাস NC2 UN-2, বারবার বলছি 1 কমতে কমতে যাবে, তাহলে n+2 n+1 তারপর n হবে, তাহলে yn। আর তুমি যদি এভাবে ভাবো n-2 বার ডেরিভেটিভ, n-2 + 2 হয়ে যাবে, n-2 + 2 মানে n, সেভাবেও ভাবতে পারো। ডট V2 মানে এইটার ডেরিভেটিভ, এটা x² ভি ছিল, ভি এর ডেরিভেটিভ V1 আর V1 এর ডেরিভেটিভ V2, তাহলে 2x এর ডেরিভেটিভ 2, এই যে ধ্রুবক এসে গেছে, ব্যাস এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আর যাবো না, মানে এই যে n তটার ডেরিভেটিভ এইটার কাজ এখানেই শেষ। এখানে n তটার এখানে যখন কনস্ট্যান্ট চলে আসবে, কনস্ট্যান্ট এসে যাওয়ার পরে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয় 0 হয়, ওই জন্য আমরা এখানে স্টপ করে দেবো, এরপরে আর যাবো না, ঠিক আছে। আচ্ছা এবার এইটা ভাবো, এটাকে কী আছে ইউ, তাহলে UN, তাহলে y1 এর n বার ডেরিভেটিভ, তাহলে n+1, তাহলে yn+1, ঠিক আছে। ডট ভি তো চুপচাপ বসে যায়, তাহলে এখানে ডট এক্সটা চুপচাপ বসে যাবে, প্লাস NC1 এখানে যা বসে তার থেকে 1 কম বসে, তাহলে yn+1 এর থেকে 1 কমিয়ে দিলে yn হয়, আর এক্সের ডেরিভেটিভ কী হয়, এক্সের ডেরিভেটিভ হয় 1 ধ্রুবক, ব্যাস চলে এসছে, আর যাবো না, কাজ শেষ। প্লাস yn = 0, দেখো কত সহজ অঙ্ক দেখছো। আচ্ছা এবার এটা ইমপ্লাই করছে কি x² yn+2 প্লাস NC1 মানে কি n, তাহলে কি হচ্ছে 2nx yn+1 প্লাস NC2 মানে কি n × n-1/2, আমি এগুলো সব বুঝিয়েছি একটু আগে, তাহলে n × n-1/2 yn × 2 মানে কি 2yn, তাহলে গুণিতক 2yn, ঠিক আছে। আচ্ছা এইটা হয়ে গেল, এবার এইটা যোগ, আচ্ছা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর এই 2 আর 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে xyn+1 প্লাস NC1 মানে তো n এর সাথে 1 গুণ করলে n হয়, তাহলে nyn, ঠিক আছে, প্লাস yn = 0। এবারে এইটাকে আনতে হবে, দেখো আসছে কি না, x² yn+2 মিলে গেছে, প্লাস এবার yn+1 ধরবো, তাহলে এইটা আর হচ্ছে এইটা, তাহলে 2n, x কমন যাচ্ছে, এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে 2n+1 × x × yn+1, ভালো করে বোঝো, এইটা আর এটার দিকে তাকাও, তাহলে এখান থেকে x কমন যাচ্ছে, ওই জন্য x কমন নিয়েছি, তাহলে এখানে বাঁচবে 2n, এখানে বাঁচবে 1, তাহলে 2n+1 × x yn+1, ঠিক আছে। এবার yn-টা লিখবো, yn এর সাথে এখানে কি আছে n × n-1, 2 তো কেটে গেছে, তাহলে n এর সাথে n-1 গুণ করলে n² - n, আর yn আছে এখানে, তাহলে এখানে যোগ n আছে, তাহলে যোগ n প্লাস 1, yn-টা কমন নিলাম আর কি, এই দেখো এখানে yn আছে, এখানে yn আছে, এখানে yn আছে, yn কমন নিলে কী হবে n² - n যোগ n যোগ 1 × yn = 0, তাহলে এইখানে কি হয়ে যাচ্ছে x² yn+2 প্লাস 2n+1 × x yn+1, ঠিক আছে, যোগ n কাটলে n² + 1 yn,
হ্যাঁ দেখো চলে এসছে আশা করবো 2n + 1 × x 2n + 1 × x n² + 1 n² + 1 yn = 0। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।